আসলে আপনারা অনেকে প্রশ্ন করেছেন ইউটিউব থেকে ইনকাম বেশি হয় নাকি ফেসবুক থেকে ইনকাম বেশি হয়। আমার পাশে আছে রায়হান হুসাইন, একজন গণমাধ্যম কর্মী, জার্নালিস্ট, খুব ভালো কন্টেন্ট তৈরি করে। আজকে ওনার কাছ থেকে আমরা জানবো এবং আপনাদেরকে জানাবো। অনেক ভালো কন্টেন্ট ক্রিয়েট করি। আচ্ছা, যাই হোক চেষ্টা করি যে ভালো কিছু আমার দর্শকদেরকে উপহার দেওয়ার জন্য। এখন আপনি যে প্রশ্নটা করছেন যে ফেসবুক থেকে বেশি ইনকাম হয় নাকি ইউটিউব থেকে বেশি ইনকাম হয়? টোটাল কথা, ফেসবুকে যারা ভিডিও দিয়ে রাতারাতি টাকা ইনকাম করবেন, গাড়ি বাড়ি করে ফিরবেন, ল্যাম্বরগিনি টিনি BMW কিনে ফেলবেন এরকম চিন্তা ভাবনা নিয়ে পেজ টেজ খুলছেন, তারা এখনো ঘুমের মধ্যে আছেন। সোজা কথা, কেন ঘুমের মতো, কেন আপনার কেন মনে হচ্ছে এরকম? কেন মনে হচ্ছে এটা বাস্তবতা থেকে বলছি। একটা সময় কিছুটা ইনকাম হইলেও হয়তো হইতো, তবে এখন টোটালি ফেসবুক থেকে একেবারে ইনকাম সোর্সটা কমে গেছে। মানে ১০০% মধ্যে ২০% হচ্ছে, আর ৮০%ই এখন হচ্ছে না বাদ। তার কারণটা হচ্ছে এখন যে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে গোটা একটা সেট আপ, এই সেট আপ থেকে ফটো, ভিডিও, রিলস, তারপরে লাইভ, গোটা একটা সেট আপ থেকে কিন্তু আসলে ইনকাম করা যায়। যার কারণে ফেসবুক আগে ১০০% ইনকাম দিলে এখন সেটা ২০% করে। আসলে বাস্তবতা কি? হ্যাঁ, বাস্তবতা। আমরা 1 আচ্ছা, মিলিয়ন একটা ভিউতে আজ থেকে ৫ বছর আগে একটা 1 মিলিয়ন ফেসবুকে যদি ভিউ হইতো সেটা থেকে $১০০ আর কাছাকাছি। প্লাস $১০০-200 হ্যাঁ, পাওয়া যেত। 200 $২০০ এখন পারাবারে $5 পাওয়া যায় না। এখনো এটা $২, বাস্তবতা। $২। তাহলে আমি যে ১০০% থেকে ৮০% বলছি, বাদ দিয়ে দিছে মানে ২০% এখন ইনকাম হচ্ছে। এটাও আসলে মনে হয় যে নাই, এটা আসলে পাওয়া না, যায়। মানে 10% এর মতো। কোথায় আপনি যদি আপনি করোনাকালীন যদি প্রশ্ন করে যে বিপি নুরের কথা বলি এখানে, যে বিপি নুর যেখান থেকে আলোচনা আসছে, হ্যাঁ, আমরা যে বিপি নুরের কথা বলতে চাই, হ্যাঁ, ও একটা ভিডিওতে কিন্তু প্রায় এই ২, ৪, ৫, ৬ লাখ টাকা ইনকাম করছে। ওর জাস্ট কি, ওর একটা নির্বাচন বা একটা বক্তব্য শেখ হাসিনার বিরোধী বা বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের মানে বিরুদ্ধে। ও দেখলাম যে ফেসবুকের হ্যাঁ, মধ্যে বললো যে একটা লাইভে বা ভিডিওতে সাংবাদিকদের সামনে বললো যে আমার এত কিছু লাগে না মানুষ থেকে নেওয়া টেওয়া, যার বিরুদ্ধে অভিযোগ আছে আর কি, এত কিছু লাগে না, আমার ফেসবুক থেকেই তো মাসে হ্যাঁ। ২-৪ লাখ টাকা তখন income ইনকাম বুঝছে করছে, না? হ্যাঁ অবশ্যই করছে, তখন তো ইনকাম ছিল, মানে একটা হ্যাঁ, 1 মিলিয়ন, ও তো প্রতিটা ভিডিও তখন মানুষ মানুষ দেখতো, জনপ্রিয়তা পাইতো। দেখতো। ও যখন একসময় জনপ্রিয় ছিল, এখন হ্যাঁ, তেমনটা কমে গেছে। যাই হোক, তখন ও প্রতিটা ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ হইতো। হ্যাঁ, তখন কন্টেন্ট ক্রিয়েটর কে কাকে বলে সেটাও মানুষ জানে না। জানে না। আস্তে আস্তে মানুষ শিখতেছে। এই যে আমাদের পাশে আসা দুঃখজনক হলে একটা কথা বলতে চাই, হ্যাঁ। দর্শকরাও জানেন, সেটা হচ্ছে যে এই বাংলাদেশকে সবার পরে প্রাধান্য করা হয়, এটা খুবই দুঃখজনক। ফেসবুকের আমার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, ওইখানে কন্টেন্ট মনিটাইজেশন চলে আসে, কিন্তু বাংলাদেশে আসে তারও বছর ২ বছর ৩ বছর পরে। চিন্তা করছেন আপনি, একবার চিন্তা করছেন ইউটিউব থেকে ইনকাম করা যায়, দেখছি দেখছি ফেসবুক থেকে ইনকাম, কিন্তু ইউটিউবে ইনকামটা ছিল কিন্তু ফেসবুক সেটা ছিল না। ছিল না, ছিল না। এই তখন বিভিন্ন সেম অন টাকা ইনকাম করছে। তো ১ মিলিয়ন পাইলে মনে করেন $২০০-৩০০ পাই যেত। এখন ১ মিলিয়ন আপনার রিসেন্টলি যে কন্টেন্ট সোনার হরিণ বলছে, যারা যারা সোনার হরিণ বলছে আমি কন্টেন্ট, তারা আমি হ্যাঁ, মধ্যখান দিয়ে ৩ দিন ২-৩ দিন ঘুম যায় না। এতে ভাই কেমনে কনটেন্ট মনিটাইজেশন আমি পাই? এ ভাই এটা আচ্ছা, আপনি যে আপনি অনেক ছবি থেকে কেমনে ইনকাম হয়? ভিডিও থেকে তো অ্যাড আচ্ছা, দেয়, ওই অ্যাড এর কিছু পার্সেন্ট আর্টিস্ট আমাদেরকে দেয়। এখন আমি দর্শকদের প্রশ্নটা আমি করতেছি, এই যে সোনার হরিণ 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 যে পাগল হয়ে গেছিলেন, এখন হ্যাঁ। তখন ইনকাম কেমন ছিল, এখন সোনার হরিণ পাওয়ার পরে ইনকামটা কেমন হচ্ছে, এটা একটু যদি দর্শকদের ক্লিয়ার করতেন আপনি। আমাদের তো আজকে কনটেন্ট হলো যে কি ফেসবুকের ইনকাম বেশি না ইউটিউবের ইনকাম বেশি? আচ্ছা, এখন আর এর মধ্যখান দিয়ে এই কথায় কথায় যেটা বললাম যে ফেসবুকে আগে কেমন ইনকাম হইতো 1 মিলিয়নে, এখন কেমন ইনকাম হইতো? আগে 1 মিলিয়নে $১০০ উপর ইনকাম হইতো। সোজা কথা, ৩ মিনিটের উপরে ভিডিও হইলেই সেটা ভাইরাল হইলে এভারেজ মিনিট ভিউ যদি ১ মিনিটে বা ৪০ সেকেন্ড হয় $১০০ ইনকাম হইতো। $১০০ প্লাস হইতো। $১০০ ইনকাম হইতো। আমি পাইছি, নিজেই পাইছি। তো এখন সেটা চলে আসছে যে সোনার হরিণ, যে এই যে কিছুদিন আগে বলছিলেন সোনার হরিণ, এই সোনার হরিণ পাওয়ার পর আপনার ইনকাম কেমন? না, সোনার হরিণ যখন পাইছি তখন মনে হয়েছিল যে আমি তো আসমানে ৬০টা পাই গেছি। মানে অনেক কষ্ট করছি তো এটার পিছনে, রাত দিন মানে অনেক কষ্ট। বাসায় বউও আছে, বকাবকি শুরু করছে। তো মনে হচ্ছে যে যাই হোক পাইছি, যাতে অনেক কিছু পাই গেছি। পরবর্তীতে দেখি যে ৬ লাখ ৫ লাখ ভিউ হইলে মাত্র দেয় যে $২, $১, তাও ৩ আসলেই মিনিটের। দর্শক, এটাই হচ্ছে বাস্তবতা। তো আপনি যদি ফিউচারে বা লাইফ সেটেল করতে চান, আপনার ইউটিউব নিয়ে কাজ করতে হবে, এই হলো কথা। তো ভিডিওটি দেখলে না, না, এখন আমার বিষয়টা সেটা না। এখন অনেক দর্শকরা যেটা বলতে যেটা ইয়ে করার জন্য ফেসবুক থেকে ইনকাম বেশি না ইউটিউব ইনকাম বেশি, এটা হলো যে টোটাল কথা হচ্ছে যে আপনি ফেসবুকে ভাইরাল হইতে পারবেন, পরিচিতি বাড়াইতে পারবেন, ইনকাম দিয়ে আপনি বাড়ি গাড়ি করবেন, আপনি ঘুমের মধ্যে আছেন,
এটা নিয়ে পড়ে থাকলে হবে না, আপনাকে ফেসবুকের পাশাপাশি ইউটিউব নিয়ে বেশি ভাবতে হবে। ফেসবুক থেকে জি 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 ইউটিউব নিয়ে বেশি ভাবতে হবে, কারণ ইউটিউব এর কখনো মানে শীতকালে বলে না যে কারো পৌষ মাস কারো সর্বনাশ, ইউটিউবে কখনো পৌষ মাসও হয় না, সর্বনাশনা হয় না। সর্বনাশও হয় না, এক লেভেলে থাকে। মানে আপনি একটা স্ট্রাইক খাইছেন, ভায়োলেশন খাইছেন, এরপরও আপনার কি কমবে না, রিস্ক কমবে না। কিন্তু আপনি যদি সঠিক নিয়মে থাকেন আপনার হ্যাঁ, ভিউ আপনার ইনকাম থাকবে, ভিউ এই level income। আপনারটা যদি অ্যাপ্রোপ্রিয়েট ভিডিও রেজুলেশন সহকারে ইনফরমেটিভ তথ্যবহুল আপনার কন্টেন্টটা হয়, তাহলে এটা ভাইরাল হবে মাস্ট। আপনার 100 সাবস্ক্রাইবার থাকুক আর 5 লক্ষ সাবস্ক্রাইবার থাকুক, ভাইরাল হবে। তবে যাদের বেশি সাবস্ক্রাইবার তাদের একটু ভাইরাল হবে সে বিষয় না। ইউটিউব কখনো গাদ্দারি করে না, ইউটিউব এক লেভেল স্রোত, একই স্রোতে থাকে, কখনো জোয়ার আসে না, আবার ফেসবুকের মতো কখনো বাধা ওই একদম স্টপ হয়ে থাকে না। আচ্ছা, এখন যারা ফেসবুকে অনুপ্রেরণার আরেক নাম হয়ে গেছে, আপনার কি মনে হয় 2 বছর পরে এই অনুপ্রেরণারা কি থাকবে? না থাকবে না, হ্যাঁ, থাকবে না। তাদেরও এক সময় মিলিয়ন ভিউটা মিলিয়ন তো আপনি এখন দেখেন না, যে অনুপ্রেরণা নাম দিয়ে যারা ভিডিও বানাচ্ছে হ্যাঁ। তাকে প্রশ্ন করতে বলেন না। সে তখন 3 মাস আগে তার ইনকাম কেমন ছিল, এখন 3 মাসে ইনকাম প্রকাশ্যে দেখাইতে বলেন না। তো দেখাইলে না তাই সে বুঝবে। তার মানে চ্যালেঞ্জ দিয়ে বললাম, ফেসবুক Same income কখনো আমি বলি। অনুপ্রেরণার নাম অনুপ্রেরণা আরেকটা নাম, যাকেই যে বলতেছে, হ্যাঁ। অনেকে টসলাট বিল্ডার বলে, কেউ হোয়াটসঅ্যাপ বিল্ডার বলে, যাই হোক, সে যে বলছে 3 মাসে এত ইনকাম, হ্যাঁ। এখন 3 মাসের ইনকাম দেখাইতে বলে। এখন 3 মাস না, আমি 4 মাস আর 1 মাস বাড়াই দিলাম, সেই ইনকামটা এখন দেখাইতে বলেন তো। অবশ্যই কম আমি হবে, চ্যালেঞ্জ দিলাম। আরো 4 মাস পর আরো কম হবে, আরো 2 বছর পরে এই যে অনুপ্রেরণার নাম যারা আছে এখন তারা এটা- থাকবেও না, নতুন অনুপ্রেরণা আসবে তখন। ফেসবুক মানুষ চলে এটা নিয়ে, হ্যাঁ, ফেসবুক চলে এটি গেল। কিন্তু ইউটিউব মানে টোটালি ডিফারেন্ট। ইউটিউবে আপনি কাজ করবেন, ইউটিউব আপনাকে প্ল্যাটফর্ম দেবে। এই যে তৌহিদ আফ্রিদি, তারপরে রাফসান দা ছোট ভাই, এরা কিন্তু এখনো এদের ভিডিওগুলো মিলিয়ন মিলিয়ন মানুষ দেখে, আপনি দেখবেন ওদের মূল ইনকামটা ইউটিউব নিয়ে তারা শুরু করছে, ফেসবুক না। তার মানে আপনি 1 মিলিয়ন যদি আপনার ইউটিউবে ভিউ হয় মিনিমাম $500, একদম বাদ দিলাম $300 মাস্ট বি, $300 উপরে মাস্ট বি 1 ভিউ হইলে। আপনি ইউটিউবের সাথে তো আর ফেসবুক তুলনা করতে পারবেন না। আর ফেসবুকে যদি আপনার 1 মিলিয়ন হয় $1.5 থেকে $2 পাইতে পারেন। এখন দিচ্ছে বা অনেক, বেশি হলে $20 বেশি হলে $20 দিবে না। দিচ্ছে, পাচ্ছেও না, এমনি বদায় কথা বললাম আর কি, বেশি হলে $20। $20 যদি দিবে। এই নিয়মটা ফেসবুক যদি মার্কেট প্লেস দাঁড়াতে চায়, তাহলে তারা আর্নিংটা বাড়াইতে হবে। ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে, ডুয়েল ভিডিওটা, আপনাদের যদি কথাগুলো ভালো লাগে, কিছু আমাদের এই ভিডিওর মাধ্যমে যদি মনে করেন যে কিছু শিখতে পারছেন, ভিডিওগুলো বেশি বেশি শেয়ার দিবেন। আমরা আর আমরা কিন্তু বাস্তবতা নিয়ে কথা কথা বলি। আমরা কিন্তু বাস্তবতা নিয়ে কথা বলছি। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখে যারা দেখছেন তারা কিন্তু বুঝতে পারবেন। বুঝতে পারবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন, আমাদের পেজগুলো ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।